আমার বাবা মা মারা গেছে, আমাদের বাড়িঘর নেই, আমি এখানে রাস্তায় থাকি। আমি রাস্তা থেকেও বিয়ে শাদীর নাম লওয়া যায়। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি বডি। এই বডি কিভাবে বানিয়েছেন? কতদিন সময় লেগেছে এই বডির পিছনে? অবশ্য আমি তো বডির প্রতি জিম বা আছে না আউট একটা ই করে পুডিং টুডিং আর একটা খায়, আমি তো ওগুলো কোনোটাই পাই না। আমি থাকি রাস্তায়, আমার বাবা মা নাই, কিন্তু তারপর আমি ব্যায়াম করা খুব পছন্দ। ব্যায়াম করতে করতে কেমন যেন এক সময় নিজে বডি ফিগার সুন্দর হয়, মাশাআল্লাহ। এই ব্যায়াম আপনি কতদিন ধরে করছেন? অনেক দিন যাবে। আমরা বিভিন্ন সময় দেখতে থাকি যে অনেকেই জিম করে বডি বানানোর পিছনে বিভিন্ন জিম প্রতিষ্ঠানে দৌড়াদৌড়ি করে। কোথায় ভালো প্রতিষ্ঠান আছে জিম সেন্টারগুলোতে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? সবার উদ্দেশ্যে একটাই কথা, যে বডি ফিগারের দিকে যদি কারো অ্যাটেনশন থাকে, সে জিমের দিকে অ্যাটেনশন দেবেন না, দেবেন আপনার বডির দিকে। কারণ আপনি বডি ফিগার যদি বানাইতে ইচ্ছুক থাকেন, তাহলে আপনার ব্যায়াম করতে হবে। জিম তো দরকার নেই, জিমে যাবেন তখনই যখন আপনার শরীরটা রানিং হবে। যেমন বাসায় ডায়মন্ড পুশ আপ, সেট আপের কাজগুলো মোটামুটি শারীরিকভাবে হালকা পাতলা যা করা যায় ওগুলো কইরা নিজে আগে পরিপূর্ণ হওয়ার চেষ্টা করতে হয়, তারপর জিমে দিতে হয়। তো জিমে দৌড়াদৌড়ি আগেই করে, তারপরে অনেকে আছে জিমে যা আপনি ওয়েট নেয় আগে ফিগার। আমি এখনই বানাই ফেলাম ওয়েট নেওয়া, আসলে ফিগারটা এত সোজা না। আজকে আপনার বডি ফিগার খুব সুন্দর, কালকে বডিটা ভাঙে যাবে। আপনি যে নিয়মভাবে না করেন, অনিয়মিত কোনোটাই ঠিক না। যেমন আমি রাস্তায় থাকি, আমি প্রথমত আমার খাবারের প্রতি অ্যাটেনশন দিই, যে আমার খাবারটা কোনটা আমার বডিতে চায়, যেটা চাই সেটা আমি অল্প একটু হলেও খাই। খাবার খাইতে হইলো, কিন্তু ওই আপনার ডাইনিংয়ে বসে চিকেন তান্দুরি চিবাইবেন আর জিম করবেন, ওতে লাভ হবে না। আপনার জিম যদি করেন আপনি 100%, আপনার খাবার খাইতে হবে 90%, 10% কম, তাহলে আপনার বডিতে কাজে লাগবে। আপনি খাবার বেশি খাবেন, ফ্যাট তো যা কমাইছেন গায়ের ঘাম ঝরা, সেটা তো আবার পূর্ণ হয়ে যেতেছে, লাভটা হইতেছে কি? একজনকে খুব পছন্দ, সে হচ্ছে জন সিনা, আর সেকেন্ড হচ্ছে হলো, আগে এটা ছিল, এখন তো সে নাই, রকি। আপনার বাসা কোথায়? আমার বাসা ফুটপাতে, আমি ফুটপাতেই থাকি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে কে বলতে আমার বাবা মা মারা গেছে, আমাদের বাড়িঘর নেই, আমি এইখানে রাস্তায় থাকি। বিয়ে শাদী করছেন? আমি রাস্তা থেকেও বিয়ে শাদীর নাম লওয়া যায়। দেখতে পেলাম যে বিভিন্ন সময় আমরা দেখি যে ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে যে নামি দামি জিম সেন্টারগুলোতে আমরা অনেক সময় দেখি যে বডি বানানোর জন্য কিন্তু বিভিন্ন সময় তারা সেখানে যেয়ে থাকে। কিন্তু আমরা আজকে দেখতে পেলাম যে রাস্তার ফুটপাতে যে খাম্বাগুলো রয়েছে, সেই খাম্বাগুলোকে ব্যবহার করে কখনো পুশ আপ করে, কখনো বুক ডাউন দিয়ে তিনি কিন্তু তার বডি, আমরা দেখতে পেয়েছি একজন খুব সুদর্শনভাবে কিন্তু তার বডিকে বানাতে সক্ষম হয়েছে। তারই একটি প্রতিচ্ছবি কিন্তু আমরা দেখতে পেলাম। দৈনিক নিরপেক্ষ থেকে রনি শিকদার। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।